আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনা স্পেশাল রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আজকে আমি ঘরের কিছু উপকরণ দিয়ে আপনাদের আজকে আমি চিকেন পিৎজা বানিয়ে দেখাবো। দেখতে থাকুন। তা পিৎজা বানাবার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। 200 গ্রাম ময়দাটাকে আমি ময়েল করে ম্যাশ করে নিয়েছি। আমি এটাকে টক দই 200 গ্রাম নিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। ময়দাটার মধ্যে আমি চিনি দিয়েছি, সাদা তেল ব্যবহার করেছি, সামান্য একটু নুন দিয়েছি। এখানে আমি সসটাকে বানাবো বলে আমি এখানে টমেটোটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো সস করার জন্য চিনি, একটু নুন নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তো দেখতে থাকুন। তো দেখুন, একটা প্যানের মধ্যে আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু আদা রসুন কুচি ব্যবহার করব সসটা বানাবার জন্য। এটা কিন্তু ভুলবে না, এটা কিন্তু চাই। আদাটা না হলেও হবে, রসুন কুচিটা কিন্তু অবশ্যই দরকার। পেস্ট করা টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো আমি সব দিয়ে দেবো। সসটা এভাবে আপনারাও বানাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো দেখুন, সসটা পুরোপুরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটাকে আমি আগে থেকে আমি করে রেখে দিয়েছিলাম, ওটা আমি আপনাদের দেখাতে পারিনি। এবার আমি একটু গরম করে নিচ্ছি, এটাকে একটু ভেজে নিচ্ছি। চিকেনটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ময়দার যে ডোটা বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে। এটা আমি একটু হাত দিয়ে একটু চওড়া করে নেব। লাস্টে কিন্তু আমি এটা একটু বেলে নেব। দেখুন, এটাকে আমি পুরো বড় করে গোল করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, থালাটার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, পুরো চারিপাশটায় মাখিয়ে দিয়েছি। বেলাটা কিন্তু পুরো থালার মাপে হয়েছে, কিন্তু আমি একটু হাত দিয়ে এইগুলোকে একটু বাড়িয়ে নেব। দেখুন, আমি এই চামচটার দ্বারাই, কাঁটা চামচটার দ্বারাই এগুলোকে একটু ফুটো ফুটো করে নেব, যাতে না এটা ফুলে যায়। দেখুন, এটা আমি চারিপাশে করে নিয়েছি, যাতে ভিতরটা না কাঁচা রয়ে যায় আর এটা ফুলে না, বেশি না এটা ফুলে যায়। দেখতেই পাচ্ছেন। দেখুন, সসটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, এটা আমি চারিপাশে আমি এটা লাগিয়ে নেব, পুরোটা সবেতেই চারিপাশে। দেখুন, এটা পুরো আমি লাগিয়ে নিয়েছি। এবারে আমি চিজ দিয়ে দেবো এর মধ্যে। দেখুন, আমি চিজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি সবজিগুলো এর মধ্যে সব সাজিয়ে দেবো। সবজিগুলো আমি এর মধ্যে সব সাজিয়ে দিচ্ছি। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে আমি চিজটা, বাকি যে জায়গাটা ফাঁকা আছে, এবারে আমি চিজগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন, আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটা ছোট একটা বোল দিয়ে দিচ্ছি। আমি এটাকে 5 মিনিট আমি এটাকে হিট করে নেব। দেখুন, এর উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি। আবারও ধারটা আমি মুড়ে নিয়েছি। চারিপাশে আমি একটু চিজটা ভালোভাবে দিয়ে দিয়েছি। আর মুড়ে রাখাটাতে আমি একটু চিনি নিয়ে নিয়েছি, দুধ দিয়ে ফেটে ওইটাকে আমি ধারগুলো আমি তা লাগিয়ে নিয়েছি। লাগানোটা আমি আপনাদের দেখাইনি।
আমি এটাকে 20 থেকে 25 মিনিট আমি এর মধ্যে এটাকে আমি রাখবো। আমি কিন্তু গ্যাসের এটা মিডিয়াম করে দিয়েছি, একদম লো আঁচে। এবারে এটাকে আমি ঢেকে দেবো 20 মিনিটের জন্যে কিংবা 25 মিনিট হিট দিয়ে নেব। দেখুন পিৎজাটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এরকম পিৎজা বাড়িতে আপনারাও ট্রাই করবে, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবে, লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।